রিসেন্ট ইনসিডেন্টে আরজি কর হসপিটালের একটা নাইট ডিউটি করছিল একটা ডাক্তার। সে রেস্টরুমে রেস্ট করতে এসেছিল সেমিনার রুমে, আর সেই রুমে কিছু মানুষ এসে তার রেপ করে দেয়, আর ইনফ্যাক্ট ব্রুটালি মার্ডার করে। ওর পেলভিক ভেঙে দেয়, এমনকি চোখের যে চশমাটা, সেই চশমার কাচের টুকরো নাকি চোখের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, দুটো ঠ্যাং একদম দুপাশে এদিক ওদিক করে দেওয়া হয়। খুব ব্রুটালি, মানে রিপোর্টে, পোস্টমর্টম রিপোর্টে এটা এসছে, হয়তো এর থেকে আরও বেশি হতে পারে। তো অফিসিয়ালি এতটাই ডিক্লেয়ার করেছে, আনঅফিসিয়ালি বলা যায় না আর কত কিছু হয়েছে। অনেক কিছুই বেরিয়েছে পোস্টমর্টম রিপোর্টে, মানে অনেক ব্রুটালি মার্ডার হয়েছে, প্লাস রেপ হয়েছে মেয়েটার। তারপর কিছু ভিডিও এরকমও ভাইরাল হচ্ছে যে অনেক তোড়ফোড় করে হাসপাতালের মধ্যে অনেক তোড়ফোড় করে সব এভিডেন্স মিটিয়ে দেওয়া হচ্ছে। অলমোস্ট 90% এভিডেন্স মিটিয়ে দিয়েছে। আর আমি বুঝি না, পুলিশ তো মানে যখন হই হুল্লোড় হয় বা যখন পুলিশের দরকার হয় তখন তো পুলিশ তো আসেই না। পুলিশ যখন সব ঘেটে ঘ হয়ে যায় তারপর পুলিশের এন্ট্রি হয়। এইসব সব ড্রামা, এইসব সব পলিটিক্স, সব ড্রামা, এগুলো সব বোঝা যায়। মানুষ এতটাও বোকা না। তো এইসবগুলো এখন হচ্ছে, কি করবে মানুষ? দিনের পর দিন রাস্তায় মিছিল বার করবে, কিন্তু করতে হবে কিছু একটা। Now it's the time, it's high time, we have to take a stand for this. And আজকে 15th of August, Independence Day. আদেও কি দেশটা ইন্ডিপেন্ডেন্ট হতে পেরেছে? আদেও কি আমরা ইন্ডিপেন্ডেন্ট? আমরা কি এতটাই ইন্ডিপেন্ডেন্ট যে রাত্রেবেলা কেউ অন ডিউটি, একটা ডাক্তার যেখানে সে কিনা একটা ওয়ার্ক প্লেসে ছিল, যে ওয়ার্ক প্লেসটা তার জন্য সব থেকে একটা সেফ জায়গা হওয়া উচিত, যেখানে কোনো রকমের কোনো প্রবলেম, এরকম কেস মানে ভাবতেই পারে না মানুষে, সেই জায়গাটা তার কাছে একটা হেল হয়ে দাঁড়ালো। এটা কি ইন্ডিপেন্ডেন্স বলে? আমার মনে হয় না। আর আমি বুঝতে পারছি না, কেসটার প্রায় অনেক দিন হয়ে গেছে, এখন অবধি কোনো শুনবাই হচ্ছে না, বা কোনো চিফ মিনিস্টারের কোনো বক্তব্য হচ্ছে না। আর এই ভোটের সময় যে বড় বড় বাতলাবাজের অনেক দল আছে যারা অভিনয় করে, অভিনেতা, সোকল্ড অভিনেত্রীরা, অভিনেতারা সব কেউ ছুটি মারাচ্ছে, কেউ এদিক ওদিক শুটিংয়ে ব্যস্ত। আর লাপাতা লেডিসদের তো কোনো খবরই নেই, কোনো ঠিকই নেই। কি বলবো আর, মানে আমার তো মনে হয় যে শেখ হাসিনার সাথে যেটা করা হয়েছে সেটাও আমাদের এই স্টেটের সাথেও করা উচিত, ওয়েস্ট বেঙ্গলের সাথেও। আর অনেক হয়েছে এখন, মানে হনেস্টলি লয়ের উপরে আর কোনো ভরসা পাচ্ছি না। এই কেসটাও হয়তো সলভ হতে বছরের পর বছর লেগে যাবে, কেসের পর কেস লড়বে, বছর লেগে যাবে এটা সলভ হতে, জাস্টিস পেতে বছর। কেন? আমার মেন প্রশ্ন হচ্ছে কেন? সবকিছু এত ক্রিস্টাল ক্লিয়ার, দেখলেই বোঝা যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট বেরিয়ে গেছে, তাহলে কেন? অ্যান্ড রিকোয়েস্ট করব সবাইকে, প্লিজ থামবেন না এই নিয়ে কথা বলাটা। এই যে বলছেন সোশ্যাল মিডিয়ায়, আপনি যদি ভেবে থাকেন যে সোশ্যাল মিডিয়ায় আমি একটা স্টোরি দেব বা এই নিয়ে আমি প্রোটেস্ট করব বা আমি ভিডিও বানাবো না, কি হবে? কিছুই হবে না। হয় মানুষকে ইনফ্লুয়েন্স করুন, মানুষকে জাগরুক করুন, মানুষকে জাগান, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগান, তাদেরকে বলুন যে না, হতে পারে। আপনারা দেখেননি বাংলাদেশ আপনাদের জন্য এত বড় একটা এক্সাম্পল সেট করেছে? দেখলেন না কিভাবে স্টুডেন্টের আম জনতার কে ট্রিগার করলে আর শান্ত মানুষকে তাতালে কতটা ডিস্ট্রাকশন হয়? ডিস্ট্রাকশন ছাড়া তো আর কিছু হয় না। তো মানুষকে জাগরুক করবেন। আর একটা ভালো ল অ্যান্ড অর্ডারের খুব দরকার আমাদের দেশে, না হলে বাঁচা অনেক মুশকিল, হাঁটা চলা, মানে। তো এটাই রিকোয়েস্ট রইল সবার কাছে যে এই ব্যাপারটা যাতে আর 9 দিনের না থাকে। মানুষ বলে না, লোক কহেঙ্গে তো ज़्यादा से ज़्यादा 9 दिन कहेंगे, उसके बाद बोलना बंद कर देंगे। তো এটা যাতে 9 দিনের গল্প না হয়, এই আওয়াজটা ততদিন অবধি চালিয়ে যাও, ততদিন অবধি প্রোটেস্ট করো যতদিন না জাস্টিস পাচ্ছে। আর আমার মনে হয় যে
জাস্টিসটা শুধু যে ফাঁসি দিয়ে মেরে দেওয়া সেটাকে জাস্টিস হবে না আমার হিসাবসে, আমার ইন মাই ওপিনিয়ন। আমি বলবো যে ওই মানুষটাকে, যে মানুষটা এত ঘৃণনা হরকতটা করেছে, তাকে পাবলিকের ওপর হাতে সারেন্ডার করে দিক। এবার চোখের মধ্যে কাজ ঢুকিয়ে পাগুলো টেরা বেঁকা করে, তারপর সসেজটাকে কুচি কুচি করে কেটে, তারপর পেলভিকটাকে ভেঙে, তারপর পাবলিকেরা যাতে ঠিক ওইভাবে, যেইভাবে পোস্টমর্টম রিপোর্টে যা যা এসছে, যা যা দেখলে বোঝা যায়, ঠিক সেইভাবে যাতে পাবলিক তার উচিত শিক্ষাটা দেয়। আর পাবলিকের হাতে ছেড়ে দাও ভাই। আমার লয়ের উপরে বিশ্বাস নেই, আমার পাবলিকের উপরে যতটা বিশ্বাস আছে। আর জাস্টিস, এটা হলে জাস্টিস হতো, কিন্তু এটা ইন্ডিয়া, কিছু বলারই নেই আমার। আর যা হচ্ছে, যা দেখছি, মন মানসিকতা কোনোটাই ভালো নেই। আর প্রত্যেকটা নিউজ চ্যানেল চালালে সেই ওই একই খবর, ফোন দেখলেও সেই একই ভিডিও, এত ডিস্ট্রাকশনের ভিডিও দেখে দেখে না মাথাটা একদম। সবাই দেখো, সবাই কিন্তু এতটা স্ট্রং হয় না, কেউ মেন্টালি উইকও হয়। তো আমি খুব মেন্টালি উইক, আমি এসব দেখলে আমি নিতে পারি না। আর আমার লাস্টলি শুধু একটাই রিকোয়েস্ট, যে প্রোটেস্ট থামাবেন না, যেরকম চলছে সেরকম চলতে দেবেন। আর তাহলে কিন্তু একটা আমার হোপ, আমার মনে হয় যে একটা হয়তো জাস্টিস পাওয়াও যাবে। বিকজ জনতা কি তাকত কে আগে সব ফিকা হ্যায়, অ্যান্ড মানুষই সব, জনতাই সব, ইউনো। সো প্রত্যেকটা স্টুডেন্টদের এটা রিকোয়েস্ট, প্রত্যেকটা নারীদের এটা রিকোয়েস্ট, প্রত্যেকটা মেয়েদের আমি রিকোয়েস্ট করবো যে ততদিন অবধি থামবেন না যতদিন না জাস্টিস পাচ্ছেন, ততদিন অবধি থামবেন না যতদিন না একটা উচিত শিক্ষা সেই অপরাধীটা পাচ্ছে। তো প্রত্যেকটা মেয়েদের, প্রত্যেকটা স্টুডেন্টদের, প্রত্যেকটা ইউথের আর প্রত্যেকটা জেন্টলম্যানসদের আমি বলতে চাই যে you have to take a stand until and unless you get the justice, because this is India, you have to fight for justice. ভিডিওটা আমি এখানেই এন্ড করি। ভালো থাকবেন, ভালো রাখবেন, সেফ থাকবেন, আর নিজের সেফটি কামস ফার্স্ট। সো টেক কেয়ার, and also happy Independence Day.